আপনার চোখটা দেখা যাচ্ছিল না, আপনার চোখে এখন আগুন দেখতে পাচ্ছি আমি, কিন্তু আপনার চোখে জলও দেখতে পাচ্ছি। আপনি কি কাঁদছেন? আপনি কি ভেঙে পড়েছেন? প্লিজ ভেঙে পড়বেন না, আমরা সবাই আছি আপনার সাথে। আমার এখন আমি জ্ঞান বুদ্ধি হারা, আমি যে কোনো সময় হয়তো খুনিদের হাতে, মৌলবাদীদের হাতে আমাকে জীবন দিতে হবে, নয় আমার ছেলেরে দিতে হবে, নয় আমার মেয়ে নাতিপুতিদের দিতে হবে। আজকে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এই অবস্থায় আছে যাদের কোনো জান মালের কোনো নিশ্চয়তা নাই, এবং স্বাধীনতার সপক্ষের লোকদেরকে মুক্তিযোদ্ধাদের বলে তোরা মালায়নের দালাল, এবং এই আপনার কি বলে আরেকটা শব্দ, এগুলো জীবনে আমার ইন্ডিয়া নিশ্চয়ই বলে দালাল। এটা বড় দুঃখ ভাই, এটা বড় দুঃখ ভাই। ভারতবাসী তো রক্ত দিয়ে আমাদের সাহায্য করছে, এটা তো ভারতবাসীর কৃতজ্ঞতা পূরণ করা আমাদের দ্বারা সম্ভব নয়। আমি চাই আপনাদের কাছে ন্যায় বিচার। আজ থেকে কিন্তু আমি আর বাঁচবো কিনা, আবার আপনার সাথে কথা আমি বলতে পারবো কিনা, বা অন্যান্য মুক্তিযোদ্ধারা কথা বলতে পারবে কিনা সন্দেহ আছে। না 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 না, সন্দেহ নেই, সন্দেহ নেই। মুক্তিযোদ্ধারা সারা পৃথিবীর, আমি আবার ওপেনলি ঘোষণা করছি, ময়ূক রঞ্জন ঘোষ, আপনি বলে দিন সারা পৃথিবীর মুক্তিযোদ্ধাদের। আপনি খবর পাবেন যে হয়তো ছুরি ওই দিন আমার গলায় এভাবে বসাইছিল। না 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 না, এরকম যেন না হয়। এই মালাউনের দালালের জবাই করে দেয়। আপনি সারা পৃথিবীতে যারা মুক্তিযোদ্ধা ভাইরা রয়েছে আপনার ৭১-এর, আপনার চোখে আগুন দেখতে পাচ্ছি আমি। এই আগুন জ্বলতে থাকবে। কথা দিন আপনি আমার থেকে অনেক বড়, আমার দাদার বয়সী, আমার দাদা সাহেবের বয়সী, আমার দাদু একসময় ঢাকাতে ছিল, ৪৬-এ চলে এসেছে, আপনারা লড়াইটা দিয়েছেন। কথা দিন দাদু হিসেবে, ঠাকুরদা বয়সী একজন মানুষ হিসেবে কথা দিন এই আগুনটাকে জ্বালিয়ে রাখবেন, এবং সারা পৃথিবীর যারা মুক্তিযোদ্ধা আছে তাদেরকে আজ আপনার অন্তত একটি আহ্বান সারা পৃথিবীর মানুষকে বলুন। এখন আমার উপরে অমানসিক অত্যাচারের পরে, আমার গলায় ছুরি এইভাবে বসে দিবার পরে সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এক হয়েছে, এবং একতা দেখা যাচ্ছে, এবং তারা ঝাঁপাই পড়ছে যে আমার ভাইয়ের গলায় জুতার মালা, আমার গলায় জুতার মালা দেওয়া অর্থ 2,50,000 10 জন মাতাভুগি, এবং আপনার কি বলে মায়েদের সাথে মেয়েদের সাথেও তো রাজাকার বাহিনী, খান সেনারা ভয়ঙ্কর অত্যাচার করেছিল। সেই মায়েদের সন্তানরা, মেয়েদের সন্তানরা সব ভুলে গেল পাকিস্তান কি করেছিল। এবং সকল মুক্তিযোদ্ধারা সারা বাংলাদেশে আমি বলবো, যারা তাদের সন্তানদেরকে মানসিক ভাবে যাতে প্রস্তুত করে যে আমাদের উপর বোধহয় আরেকটা বিপদ আসন্ন বলে আমার সন্দেহ হচ্ছে, আমাদের হয়তো মেরে ফেলতে পারে। পাকিস্তানি বর্বর বাহিনীর দোসরেরা এখনো বাংলাদেশে এই যে জাতীয় পতাকা মাথায় বাঁধে আর গায়ে পরে, কিন্তু তাদের ভিতর হইল মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতি পুতি মুক্তিযোদ্ধাদেরকে জবাই করে দিবার, যে কোনো সময় তারা জবাই করে আমাদের দেওয়ার সম্ভাবনা বেশি। আপনাদের কাছে একটা সভ্য দেশের কাছে, সভ্য দেশের মানুষের কাছে, সভ্য দেশের মিডিয়া জগতের কাছে, যারা সত্য কথা বলে, যারা ভারতবর্ষে মিডিয়া যে সত্য কথা বলে, ওনাদের কাছে আমার দাবি থাকবে, আজ থেকে এ পর্যন্ত আমি মামলাটা করতে পারি নাই। আপনি জানেন আব্দুল সাহেব আপনি জানেন আমেরিকাতে আপনাদের এই যে আপনাদেরকে জবাই করার যে ঘটনাগুলো ঘটছে, আপনাদেরকে জুতোর মালা পরানো হচ্ছে, তার প্রতিবাদে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প যাতে জানতে পারে তার জন্য আমেরিকার ভারতীয় এবং হিন্দুরা তারা গোটা আমেরিকা পোস্টারে ছেয়ে দিয়েছে। আকাশ থেকে পোস্টার আসছে মোহাম্মদ ইউনূসের যাতে টনক নড়ে। আপনি থাকুন, আমি যুধাজিৎ সেন মজুমদার আছেন প্রবাসী ভারতীয়,
এই মুহূর্তে যুধাজিৎ সেন মজুমদার আমার সাথে সেই আহত মুক্তিযোদ্ধা আছেন যার গলায় জুতোর মালা পরিয়ে দিয়েছিল এই রাজাকার খানসেনা পাকিস্তানপন্থী মোহাম্মদ ইউনূসের দালালরা। তিনি কান্নায় ভেঙে পড়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।